বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন যাবৎ ভিডিওতে আসিনি। 3.1, 3.2 বীজগণিত, নবম দশম শ্রেণী সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসলাম। সে সমাধান করব। 2026 সাল এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম প্রশ্নটি তুলব। এখানে উদ্দীপক হলো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c equal to m, a square plus b square plus c square equal to n কোনাং প্রশ্ন। সৃজনশীলের শুরুতেই কোনাং থাকে। কোনাং প্রশ্নটা আমরা করব। কোনাঙে দেওয়া আছে x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে এখানে আমাদের আছে x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 কোনাং সমাধান করব। আমরা এখানে কোনাং লিখলাম সমাধান। x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, তাহলে x⁴ 3x স্কোয়ার প্লাস 1 আমরা এটা হয়তো x⁴ আমরা ভাঙাইতে পারি, কিন্তু এটা কোনো ফর্মুলায় ফলাইতে পারতেছি না এবং মিডল টার্মেও ফলাইতে পারতেছি না। তখন আমরা কি করব? তাহলে আমি প্রথমে অঙ্কটি তুলে নিলাম। x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ইকাল টু, এখানে কি করব? x স্কোয়ার নিলাম মাইনাস, এখানে আমাদের 3টি x স্কোয়ার ছিল, আমরা 2x স্কোয়ার লিখলাম ইন্টু 1 মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b কে আমাদের 1 স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, মাইনাস x স্কোয়ার। আমরা কিভাবে করলাম আমি আবার আলোচনা করতেছি। x⁴ আমরা x স্কোয়ার আর স্কোয়ার দিলাম, তাহলে 2 দুগুণে 4, তাহলে x⁴ হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কিন্তু এখানে আমাদের আছে 3টি x স্কোয়ার, আমরা লিখলাম 2টো x স্কোয়ার, বাকি থাকে কয়টি? একটি, এটি আমরা দিয়ে দিলাম। এর মাঝে আমরা কি করছি? ইন্টু 1, এখানে a স্কোয়ার মাইনাস 2ab, b আমাদের ধরেছি কি 1 তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b 1 স্কোয়ার দেওয়া যা যদি পাওয়ার 4 হয় তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা এটা ঠিক রাখলাম ইকুয়াল টু, এখন আমরা কি করব? 2টি x স্কোয়ার আছে, 2টি x স্কোয়ার থেকে আমরা একটি x স্কোয়ার কমন নেব। তাই 2টি x স্কোয়ার থেকে আমরা একটি x স্কোয়ার যদি করি তাহলে কমন নেব না। a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমাদের a কে x স্কোয়ার আর b কে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস x ব্র্যাকেটে স্কোয়ার দিলাম। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a কে x স্কোয়ার মাইনাস 1a সূত্রে কি প্লাস, তাহলে a প্লাস দিলাম, b কে আমাদের x, a প্লাস b ইন্টু a মাইনাস b, a কে আমাদের x স্কোয়ার মাইনাস 1 হইল a মাইনাস b। আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকাল টু a প্লাস b ইন্টু a মাইনাস
বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের এইটি সম্পূর্ণ এ, এইটি সম্পূর্ণ বি, তো এ প্লাস বি, তাহলে এ কে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো এ, এই যে প্লাস এই যে সূত্রে প্লাস বি কে আমাদের এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কি করব, সাজিয়ে দেব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। এরপর আমাদের কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর রাশি আগে লিখবো মাইনাস ওয়ান, মানে এক্স এর সংখ্যাগুলি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটি এখন কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান অ্যান্সার। তাহলে এটি আমাদের অ্যান্সার। এখন আমরা কি করব, খনাঙে আমরা যাব, খনাং প্রশ্ন চলে যাব। খনাঙে উদ্দীপকটি থাকবে, খনাঙে বলছে এ ইকুয়াল টু, খনং এ ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 4 এবং n ইকুয়াল টু 10 হলে বি 5 প্লাস সি পাওয়ার 5 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের আছে খনাং এ ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 4 এবং এন ইকুয়াল টু 10 হলে বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করব, যেহেতু এর পাওয়ার 0, এম এর ইকুয়াল টু মানে এ ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 4 এবং এন ইকুয়াল টু 10, তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে দেওয়া আছে কথাটা লিখতে পারি, যেহেতু আমরা খনাং সমাধান করব, খনাং সমাধান যখন আপনারা পরীক্ষা করবেন সমাধান না লিখেও যে খনাং উত্তর লিখবেন, কি লিখবেন, খনাং উত্তর। এই তাহলে দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু এম। তাহলে আমরা এখন কি লিখতে পারি, তাহলে এ সমান যদি 0 হয়, আমরা এ সমান কি পাইছি, মান 0 লিখলাম, প্লাস বি প্লাস সির মান পাইনি, এম এর পরিবর্তে কি মান 4, আমরা লিখলাম 4। তাহলে এখন আমরা যদি 0 করি, তো 0 বেলা মানে যোগ করি, তাহলে আমাদের 0 যোগের বেলা থাকে না, তাহলে কি বি প্লাস সি ইকাল টু 4। তাহলে এটা আমরা 1 নং দিতে পারি, 1 নং। তারপরে দেখা আছে কি বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এন, এর মান কি 0, আমরা এই 0 স্কয়ার দেওয়ার প্রয়োজনে তারপর দিলাম
স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু এন এর মান 10। এই যে এন এর মান 10 আমরা লিখলাম। তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে কি হয়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু 10। তাহলে আমরা এটাকে 2 নং দিতে পারি। তাহলে আমরা যে মানটা বের করলাম, তাহলে একটি মান হইল বি প্লাস সি ইকাল টু 4 1 নং। তাই এটা এখানে লিখে দেবো আমরা। তাই বি প্লাস সি ইকাল টু 4 1 নং। আর একটা মান পাইলাম আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু 10, এটা 2 নং। এখন আমরা কি করব, এই যে 1 নং কে উভয় পক্ষে বর্গ করে বা বর্গ করি। তাহলে এখন আমরা যদি বি প্লাস সি লিখে ব্র্যাকেট দিই, এই যে বর্গ আর 4 এরও বর্গ করলাম ইকাল টু বি প্লাস সি আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে বর্গ করার সাথে আমাদের এইটি এ ধরি আর এইটি যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে, এবার এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে। তাহলে আমাদের এ কে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার ইকাল টু 4 এর স্কয়ার দিলে কত হয়, 16। তাহলে এখন আমাদের এখানে কি হবে, বা আমরা স্কয়ারের সংখ্যাগুলো এক জায়গায় লিখবো, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2bc ইকাল টু 16, বা তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার কিন্তু আমরা অলরেডি মান পেয়ে গেছি, মানটা কি 10। আমরা এখানে 10 লিখে দিলাম প্লাস 2bc ইকাল টু 16, বা 2bc ইকাল টু 16 আর এখানে আছে 10, এটা প্লাসের সমান উপরে গেলে কি হয়, মাইনাস 10। তাহলে অতএব 2bc ইকাল টু কত থাকে, 6। এরপরে আমরা কি করব, এই বিসি আমরা লিখলাম, বা 6 2 ডিভাইডে দিলাম, 2 দ্বারা যদি 6টা কাটি তাহলে কি হয়, 3। তাহলে বি সি মান আমাদের 3। তাহলে এখন আমরা বিসির মান পাইলাম কি 3। এখানে আমরা লিখে রাখবো বিসি ইকাল টু 3। বিসির মান আমরা কি পেলাম, 3। এখন জায়গা হচ্ছে না, মানটা আমরা এখানে লিখে রাখি। আমরা কি মান পেলাম, বি প্লাস সি ইকাল টু পাইলাম 4, এটা হলো 1 নং, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকাল টু 10, এটা হলো 2 নং। এখন আমরা কি করব, আবার কথাটা লিখতে পারি, আবার
এক নংকে উভয় পক্ষে ঘন করি। তো এক নংকে উভয় পক্ষে আমরা কি করব? ঘন করব। উভয় পক্ষে ঘন করব। তাহলে ঘন এক নং আমাদেরকে বি প্লাস সি ইকাল টু 4, বি প্লাস সি ইকাল টু 4। তো এটার যদি আমরা ঘন করি বি প্লাস সি ব্র্যাকেট কিউব 4 কিউব, এটাই ঘন। তাহলে এক নংকে উভয় পক্ষে আমরা ঘন করলাম। তাহলে ঘন করলে আমরা কি পেলাম? এ প্লাস বি হোল কিউব, মানে এ প্লাস বি হোল কিউবের ঘন সূত্র। তাহলে একে আমাদের বি কিউব প্লাস 3 বি স্কোয়ার সি প্লাস 3a, এখানে একে বি সি স্কোয়ার প্লাস বি কিউব, তার বিকে সি কিউব ইকাল টু 4 এর কিউব দিলে কত হয়? 8 8 64। আমরা 64 লিখলাম, বা বি কিউব প্লাস সি কিউব লিখলাম প্লাস, এখান থেকে আমরা এখন কি করব? 3b সি কমন নিলাম। তাহলে কি থাকে আমাদের? বি প্লাস সি থাকে ইকাল টু 64। এটা কিভাবে হলো? যেহেতু এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা 3 কমন নিলাম। এখানে 2টি বি, আমরা 1টি বি নিলাম। এখানে সি আছে, আমরা সি কমন নিলাম। তাহলে বাকি থাকে কি? 2টা বি থেকে যদি আমরা একটা বি নিতে, তাহলে একটা বি থাকে, আর সি তো কমন। এখানে 3 আমরা 3 কমন নিছি, এ বি কমন। এখানে দুটো সি থেকে আমরা একটা সি কমন আছে এখানে, তাহলে বাকি থেকে একটি সি, বা বি কিউব সি কিউব প্লাস 3। তাহলে আমরা বিসির মান পাইছি কি? ইন্টু 3 ইন্টু বি প্লাস সির মান কি আমাদের? 4 ইকাল টু 64, বা বি কিউব প্লাস সি কিউব ইকাল টু 64। আর এটা আমরা একটু ডাইরেক্ট করে 3 3 9 4 নং 36। তাই 36 কে পক্ষে ছিল, পক্ষে গেলে মাইনাস এই 36 আমরা লিখে দিলাম। অতএব বি কিউব প্লাস সি কিউব, তাহলে কত হয়? 28। 6 আছে কত হলে? 14 হবে 8, হাতে আমার 1, 3 1 4 আছে কত হলে? 6 হবে 2। তাহলে আমরা বি কিউব প্লাস সি কিউবের মান পেলাম কি? 28। এটা আমরা 3 নং দেব। বি কিউব প্লাস সি কিউব ইকাল টু 28, এটি 3 নং। বি কিউব প্লাস কিউব, এটির মান হলো 3 নং। এখন এটি চিন আসছে না, আমি একটু কাছে নিয়ে লিখে দিই। বি কিউব প্লাস সি কিউব সমান 28, এটি 3 নং। তাহলে এখন আমরা লিখতে পারি 2 নং ও 3 নং গুণ করব। তাহলে আমাদের এখানে 2 নংকে এইটি, আর এইটি হলো 3 নং। 2 নং এবং 3 নং গুণ করি। তাহলে আমাদের প্রথম লিখবো এটি বড় সংখ্যাটি বি কিউব প্লাস
সি কিউব ব্র্যাকেট গুণ সম্পর্কে এরপর আছে কি 2 নংকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 28 গুণ 10 বা এখন আমরা বি কিউব দ্বারা বি স্কোয়ারে যদি গুণ করি তাহলে বি পাওয়ার 5 এরপরে প্লাস এই বি থ্রি দ্বারা এই সি স্কোয়ার তাহলে বি কিউব সি স্কোয়ার প্লাস সি দ্বারা আমরা এটার গুণ তাহলে কি হয় সি কিউব বি স্কোয়ার প্লাস আবার সি দিয়ে এটার গুণ তাহলে কি হয় সি পাওয়ার 5 মানে এখানে পাওয়ার 3টি আর 2টি সি থাকবে এবং পাওয়ার 5 ইকুয়াল টু 28 গুণ 10 280 28 গুণ আমরা যদি করি তাহলে কত 280 বা এখন আমরা কি করব যে বড় সংখ্যাগুলি এই বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 আমরা লিখলাম এখন বাকি থাকে কি বি কিউব সি স্কোয়ার সি কিউব বি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা কি কমন নেব নিতে পারি বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে কি থাকে আমাদের এখানে 3টা বি থেকে আমরা যদি 2টি বি নিই তাহলে একটি বি থাকে প্লাস এখানে দুটো সি আমরা দুটোই নিয়ে গেছি তাহলে নাই এইখানে 3টা থেকে 2টো সি নিলে তাহলে একটি সি থাকে সি আর বি স্কোয়ার তো কমন ইকুয়াল টু 280 বা বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার আমরা কি করব বি আর সি একত্রে ব্র্যাকেট করে কি স্কোয়ার দেব ইনটু বি প্লাস সির আমরা মান পাইছি কি 4 এ 4 লিখলাম বা বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 প্লাস তাহলে বি সির মান আমাদের কি 3 স্কোয়ার ইনটু 4 এটা কত 280 ছিল তো 280 বা বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 প্লাস 3 স্কোয়ার কত 9 ইন্টু 4 280 বা বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 ইকাল টু 280 মাইনাস 4 নং 36 তাহলে 36 ওই পারে পাঠাই দেবো তাহলে কি থাকে দেখেন তাহলে অতএব বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 ইকাল টু 244 মাইনাস করলে তাহলে আমাদের 200 বি পাওয়ার 5 সি পাওয়ার 5 অ্যান্সারটি এসে কত 244 এরপরে আমাদের গণাঙ্ক আমরা সমাধান করব গণাঙ্কের প্রশ্নটি হলো গণাঙ্ক বি প্লাস সি হোল স্কয়ার 12 বি সি প্লাস এ হোল স্কয়ার 12 টু সি এ
প্লাস এ প্লাস বি হোল স্কয়ার 12 ab ইকাল টু 1/4 দেখাও। তাহলে আমরা কি করব, আমাদের কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি যে মান দেওয়া আছে, আমরা গ নং সমাধান করব। উত্তর গ নং, তাহলে এ প্লাস দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু এম, তাহলে আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকাল টু এন। তাহলে আমরা কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি আমাদের